অনেকদিন পর আজকে আবারও খিচুড়ি রান্না করব। তো যেদিন খিচুড়ি রান্না করি সেদিন অনেক সকাল সকাল উঠে সব কিছু করে নিই। তো ঝটপট করে আজকে সারাদিন কি কি কাজ করেছি সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে প্রথমে চিন্তা করেছি আজকে একটু খিচুড়ি রান্না করব। তা আমি আবার একটু অন্যরকম করেই রান্না করার চেষ্টা করি, সবসময় নিজের এক্সপিরিয়েন্স খাটিয়ে রান্নাটা করি। যদি ভালো হয় সেটা করার চেষ্টা করি, আর যদি ভালো না হয় তাহলে সেটা আর কখনোই করি না। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ একটু বেটে দিয়েছিলাম, আর এই যে দেখুন আমাদের বিল্লু মশাই ওভেনের তাকের ওপর উঠেই বসে রয়েছে। এদিকে আমার রাইস কুকারে কারেন্ট চলে যাওয়ার কারণে চুলায় দিতে হয়েছে। আর আজকে বাইরের আবহাওয়াটা বেশ ভালো ছিল, মনে হচ্ছে রৌদ্র উঠবে। এজন্য ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি, রৌদ্র উঠলেই কাপড় শুকাতে দেব। তো যাই হোক, এই তো খিচুড়ি হয়ে গেছে, আর এখন সবার জন্য ডিম ভাজি করে নেব। আর খিচুড়ি দিয়ে কেমন যেন ডিম ভাজি না হলে একদম চলেই না। তো যাই হোক, একটা একটা করে ডিম ভাজিগুলো করে নিচ্ছি, আর সকালের খাওয়া দাওয়া শেষ করে রেখেই সোজা দুপুরে রান্না করতে চলে যাব। ইদানিং দুপুরে রান্না করতে একটু দেরি হলে অনেক বেলা হয়ে যায়, আর আমার বেশি বেলা হয়ে গেলে না একদমই গোসল করতে, কোনো কাজ করতেই গায়ে লাগে না, একদমই ভালো লাগে না। এজন্য সবসময় ঝটপট করে ১২টার ভেতরেই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। এই তো কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে পুঁই শাকের মাথা ছোট ছোট করে কেটে পুঁই শাকের ফল দিয়ে রান্না করব। তো যাই হোক, প্রথমে মাছটা একটু কষাতে দিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। আর এখন দেখুন তেলটা যেহেতু ফুটে গেছে, এখন মাছগুলোকে উঠিয়ে রেখে এরপর ফলগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। আর আমার কাছে পুঁই শাকের ফলটা এত বেশি পছন্দ ছিল, এখন কেন জানি না দিন দিন পছন্দের লিস্টগুলো না বাদ হয়ে যাচ্ছে। কি জানি কি হয়েছে। তো যাই হোক, এই তো ফলগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর মতো নাড়াচাড়া করে তারপর ঝোল দিয়ে দেব। তো যাই হোক, আপনাদের তো এটাই বলা হয়নি যে এই ফলগুলো আমার ছাদ বাগানের। এবার পুঁইশাক গাছে প্রচুর ফল হয়েছে। তো ফলগুলো এই তো সুন্দর মতো কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন মাছগুলো বসিয়ে কিছুক্ষণ জাল করলেই রান্নাটা হয়ে যাবে। আর এই পুঁইশাকের ফলটা হতে হতে আমি আবার অন্য একটা তরকারির জন্য মশলাটা রেডি করে নিয়েছি। আজকে সুরমা মাছ রান্না করব। তো মাছের ভিতরে একটু টমেটো দিলাম, একটু টকটক হবে, খেতে খুব মজা লাগে। তো যাই হোক, যে যে খেয়েছেন সে তো জানেনই কেমন লাগে, আর যে যে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এখন এই তো মাছগুলোকে সব দিয়ে দিলাম। আর এই মাছগুলোর একটা নিয়ম আছে, একটু ছোট ছোট করে কাটলেই মাছের ভিতর সব মশলা ঢোকে, আর না কাটলে কিন্তু একদমই মশলা ঢোকে না। তো এই তো সুন্দর করে কষিয়ে নিয়েছি, ঝোলও দিয়ে দিয়েছি, তরকারিটা প্রায় হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।